সাতক্ষীরার কালীগঞ্জের নলতা শরীফের বিশাল মাঠ। বিকেল থেকে মাঠের ছাউনির নিচে শুরু হয় ইফতারের প্লেট সাজানোর কাজ। প্রতিটি প্লেটে দেয়া হয় কলা, খেজুর, ফিরনি, ছোলা, চিড়া, সিঙ্গারা। প্রতিদিন ইফতার করতে আসেন দূর দূরান্ত থেকে আসা রোজাদাররা। বিকেল গড়িয়ে মাগরিবের সময় হলেই পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক মিলন মেলায়। প্রতিদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি এখানে ইফতার করতে আসে। আহসানিয়া মিশনের উদ্যোগে বিশাল এই কর্মযজ্ঞের আয়োজন শুরু হয় সকাল থেকেই। মাঠের শৃঙ্খলা রক্ষা, খাবার তৈরিতে কাজ করেন প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক। বিনা পারিশ্রমিকে হাসি মুখে করেন সব কাজ। 50 বছর হলে কাজ করি। আমার এই ছোট ভাইরা আছে, বড় ভাইরাও আছে। যেহেতু আমরা এরকম কোনো সময় কোনো জায়গায় দেখিনি যে আমাদের সাতক্ষীরা জেলায় নলতা শরীফে ইফতারি হয়, এরকম ইফতারি আমরা বাংলাদেশে কোথাও দেখিনি। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ইফতার মাহফিল এই নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে প্রায় 10,000 মানুষের ইফতারি হয়। 300-র অধিক স্বেচ্ছাসেবক কাজ করে। কেউ রান্নার কাজে নিয়োজিত আছে, ইফতারি তৈরি করার কাজে, সিংড়ার কাজে নিয়োজিত আছে, পানি বন্টনে নিয়োজিত আছে, কেউ প্লেট তৈরি করা নিয়োজিত আছে। এইভাবে দেখা গেল 300-র অধিক স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে। প্রতিদিন 10,000 মানুষের ইফতারের ব্যবস্থা থাকে এখানে। এতে খরচ হয় প্রায় 3 লাখ টাকা। এটিই দেশের সবচেয়ে বড় ইফতার আয়োজন বলে দাবি মিশনের দায়িত্বরতদের। ইফতারিতে প্রতিদিন 7টি আইটেম থাকে এবং প্রতিদিন প্রায় 3.25 লক্ষ টাকা এই ইফতারিতে ব্যয় হয়। আমাদের হযরত মুসলিম মাওলানা রহমতুল্লাহর ভক্ত এবং অনুরক্তগণ দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলেই আর্থিক সহযোগিতা করে থাকেন এই কাজে। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন শাখা আহসানিয়া মিশন থেকে, বিভিন্ন মফস্বল এরিয়া থেকে দলে দলে মানুষ আসে ইফতারি করার জন্য। 1953 সাল থেকে পুরো রমজান জুড়ে এই আয়োজন চালিয়ে আসছে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন। শুরুর দিক থেকে ছোট পরিসরে হলেও দিনে দিনে বেড়েছে এর পরিধি। তাপস সরকার, ওয়ান ন্যাশনাল ডেস্ক।